এবার নজর রাখবো আমরা মুর্শিদাবাদের লোকসভার যে করিমপুর বিধানসভা, সেই বিধানসভার থানাপাড়া থানার দিকে শুভরাজপুর শেখপাড়া বুথ নাম্বার 35, যেখানে সিপিএম প্রার্থীদের ভোট দিতে বাধা, তাদেরকে কেন্দ্র করে বাহিনী ও রাজ্য পুলিশ লাঠি চার্জ করে। যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, মুর্শিদাবাদ লোকসভার করিমপুর বিধানসভার থানাপাড়া থানার ঘটনা। শুভরাজপুর শেখপাড়া বুথ নাম্বার 35 সিপিএম প্রার্থীদের ভোট দিতে বাধা, তাদেরকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ লাঠি চার্জ করে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, কি খবর রয়েছে তোমার কাছে এই খবরে? দেখো, কিছু ঘন্টা আগে এই করিমপুর বিধানসভার থানাপাড়া থানা, এখানে কিন্তু 35 নম্বর বুথের সামনে কিন্তু এখানকার সিপিএম কর্মী বাধা দেয়। তার বাধা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ আসার পরে তাদেরকে লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জ করার পরে তারা কিন্তু এখন আতঙ্কে আছেন। স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা ভোট দিতে যেতে পারছে না। কেন ভোট দিতে পারছেন না আপনারা? কিসের লাগি ভোট দিচ্ছে না? আমার স্বামীটা পাশে তো কেন গুলি দিচ্ছে? কিসের লাগি কি হয়েছে? তার লাগে আমাদের কেন ভোট দিবে? আমাকে মারতে ওই ইয়ে হয়তো না, আমার স্বামী সভাপতি ছিল, তার লাগে ইয়ে করেছে, তার লাগে আমাকে বলে ওই তো ইয়ে তিন আমলে ছিল, তার লাগে ওকে শাসন করতে। কিসের লাগে শাসন করবে? আমরা কি দোষ করেছি? আপনাদের এখানে দিতে পারেননি কেন? কারণের জন্য ওই তো মারামারি হইতার লেগে আগে উজার মধ্যে মেরেছে, যে ওরাই মেরেছে, আমার ছেলে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার ছেলেকে আবার লাঠি খাবার বকে মেরেছে। ওই ফড়িরা, ওই জিরা, ওই অবিরা, আমার ছেলে লাখ পেটি ছিল বহরমপুরে, কলকাতা পর্যন্ত আমরা বেড়েছি। এখন কি এখন ইয়ার লেগে ভোট দিবে, আমাকে দিবে না আগ আমাদের উপর। দেখো, এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা আতঙ্কে আছেন। কেননা এখানে ভোট দিতে যেতে পারছেন না, কেন এদেরকে মারধর করা হয়েছে। দেখো, মারধর করা হয়েছে, কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশ তারা মারধর করা হয়েছে, এরকমই অভিযোগ। কিন্তু 35 নম্বর বুথে কিন্তু এখনো সিপিএম কর্মীরা তারা যারা করেন, তারা কর্মীরা তারা কিন্তু ভোট দিতে পারছেন না। দেখো, রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনী তারা ঘটনাস্থলে আছেন, দেখতে পাচ্ছ ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশ তারা ঘটনাস্থলে এখনো পর্যন্ত এলাকা কিন্তু থমথমে রয়েছে, কিন্তু দরজা রয়েছে, মানুষ বেরোতে পারছেন না, কিন্তু আতঙ্কে রয়েছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু এখনো পর্যন্ত এই লোকসভায়, এই মুর্শিদাবাদ লোকসভা করিমপুর বিধানসভার থানাপাড়া থানায় 35 নম্বর বুথে কিন্তু এখনো পর্যন্ত থমথমে রয়েছেন। একেবারে বিশ্বজিৎ, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো এই খবর নিয়ে। থাকো, যে খবরে আমরা নজর রেখেছি, লোকসভা নির্বাচন তৃতীয় দফার ভোট চলছে। মুর্শিদাবাদ থেকে যে খবর এসেছে, মুর্শিদাবাদ লোকসভার করিমপুর বিধানসভা থানাপাড়া থানায় সেখানে সিপিএম কর্মী যারা আছে তাদের ভোট দিতে বাধা। করিমপুর বিধানসভায় রয়েছে থমথমে পরিস্থিতি, মানুষ ভয় পাচ্ছেন, আতঙ্কে বেরোতে পারছেন না।